ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 10 এর 5.3 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করা হবে ক্রমিক সমানুপাতি অঙ্ক। a, b, c, d এভাবে কি থাকবে, ক্রমিক সমানুপাতি দেওয়া থাকবে। সেই সমানুপাতি থেকে LHS ও RHS প্রমাণ করে দেখাতে হবে। ক্রমিক কথাটা কি হলো? ক্রমিক কথাটা মানে হচ্ছে কি একটা সংখ্যার পরে আরেকটা সংখ্যা আসবে। a এর পরে কি আসবে b, b এর পরে কি আসবে c, c এর পরে d। যেরকম 1 এর পরে আসবে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। এই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। দেখো এখানে লেখা আছে a, b, c, d। দেখো পরপর এসেছে এগুলো সংখ্যাগুলো, বলে এগুলো সংখ্যা হচ্ছে ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে বাম পক্ষতে দেওয়া আছে এটা, ডান পক্ষতে আছে। তাহলে সর্বপ্রথমে a, b, c, d যে আছে না, এদের মানগুলোকে বের করতে হবে। তাহলে কি করে বের করা যায়? দেখো এটা আমি ক্রমিক সমানুপাতিটা লিখলাম। তাহলে কত হলো? তাহলে এখানে a, b, c, d দেওয়া আছে, তো ক্রমিক ভাবে সাজাচ্ছি আমি। তাহলে এখানে কি লিখলাম? a বাই b লিখলাম। তাহলে a বাই b যদি হয় তাহলে b এর পরে কি, তাহলে এখানে আসবে c সমান। তাহলে b এর পরে যদি এখানে c হয় তাহলে c এর পরে কি হবে? d। এই হচ্ছে, ঠিক আছে? তাই অতএব করে দাও। এটা সমান কি ধরবো আমি? k ধরবো। এটা সমান কি ধরলাম? k। বুঝা গেল তো? তাহলে এবার দেখো a সমান তাহলে কি হলো? bk। ক্লিয়ার হচ্ছে? b সমান তাহলে কি হলো? ck। আর c সমান তাহলে কি হলো? dk। এখন দেখো এই যে c আছে না, এখানে c আছে, তাহলে এই c এর মানটা বসাতে হবে dk। তাহলে এখানে ইনটু তে কি করলাম? dk লিখলাম। আর c এখান থেকে আউট হয়ে গেল। তাহলে কি হলো? তাহলে এখানে সমান dk স্কয়ার। এগুলো তাহলে কার মান dk স্কয়ার হলো? b এর মান। আবার এখানে দেখো b আছে, এখানে আবার কি করব? এই dk স্কয়ার মানটা বসাবো। তাহলে dk স্কয়ার তাহলে সমান হলো কি? তাহলে dk কিউব। dk কিউব। এখান থেকে কি হলো? b টা কিন্তু আউট হয়ে গেল, যেহেতু b এর মান আমি এখানে dk স্কয়ার বসাবো। তাহলে এখন কি ধরবো? a এর মান dk কিউব, b এর মান dk স্কয়ার, c এর মান dk। ক্লিয়ার? এবার আমি এখানে LHS লিখব। LHS মানে বাম পক্ষটা লিখব। এই অংশটাকে বাম পক্ষ ধরতে হবে। দেখো তাহলে কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হলো c স্কয়ার। আবার এখানে দেখো কি লেখা আছে? b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে? এইভাবে লেখা আছে। এখন কি করব? মান বসাবো। তাহলে a এর মান বসাই। a এর মান হলো dk কিউব। তাহলে এখানে লিখে দিতে হবে কি? dk কিউব। এই যে স্কয়ার আছে না, বাইরে চলে যাবে, প্লাস b এর মান কি আছে? b এর মান আছে dk স্কয়ার। তাহলে dk স্কয়ার। এই যে স্কয়ার আছে আবার বন্ধনীর বাইরে চলে যাবে, প্লাস c এর মান কি আছে? dk। তাহলে আগে মানটা এখানে বসিয়ে দিলাম dk। এবার এই যে স্কয়ার আছে চলে গেল বাইরে। এবার দেখো এদের মান কি আছে? b এর মান কি আছে? b এর মান হচ্ছে dk স্কয়ার। তাহলে এখানে লিখবো আমি dk স্কয়ার। এর বাইরে কি আছে? স্কয়ার আছে, স্কয়ার বসে দাও। ঠিক আছে? প্লাস c এর মান তাহলে কি আছে? c এর মান আছে dk। তাহলে এই জায়গায় বসে হলো কি? dk। এই যে স্কয়ার আছে, স্কয়ার চলে গেল, প্লাস d এর মান কিছু নাই, তাহলে d স্কয়ারটাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? এখানে একটা দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করে দাও। ঠিক? আচ্ছা, এবার দেখো নেক্সট কি হচ্ছে। এবার d স্কয়ার এখানে হয়ে গেল, এটাকে d স্কয়ার k আছে, এখন গুণ করতে হবে। 3 দুগুণে কত হলো? এটা 6 প্লাস d স্কয়ার k 2 দুগুণে কত হলো? এখানে 4 প্লাস d স্কয়ার k স্কয়ার। এই অংশটা একটা কাজ হয়ে গেল। আবার এখানে দেখো কি হচ্ছে? এই দ্বিতীয় বন্ধনীটাকে এবার তুলে দিচ্ছি। তাহলে এখানে কি হলো? d স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এবার কি হলো? তাহলে k এখানে কত হলো? তাহলে 4 গুণ করতে হবে এখানে। হ্যাঁ, d স্কয়ার k স্কয়ার হলো এখানে, আর প্লাস কি হলো এখানে? তাহলে d স্কয়ার। এবার নেক্সট লাইনে দেখো কি হচ্ছে? এখানে d স্কয়ার k স্কয়ার। হ্যাঁ, এখানে আছে d স্কয়ার, এখানে k6 মানে k স্কয়ার ঢুকে আছে। তাহলে এখানে সবথেকে ছোট হচ্ছে কোনটা? এটা d স্কয়ার k স্কয়ার। এটাকে কমন নিতে হবে। তাহলে d স্কয়ার k স্কয়ার কমন নিলাম। হ্যাঁ, মানে এবার দেখো d স্কয়ার কেটে গেল, k এখানে কত আছে? 6 আছে, স্কয়ার কমন গেছে, তাহলে এখানে বেঁচে গেল কত? k4 বেঁচে গেল। হ্যাঁ, প্লাস তাহলে এখানে কি বাঁচলো? তাহলে k স্কয়ার। এখানে দেখো d স্কয়ার k স্কয়ার কেটে গেল, তাহলে এখানে বাঁচলো কত? 1।
এটা হলো। এবার এখানে থাকবে সবগুলোর মধ্যে কি আছে, এখানে ডি স্কয়ার, এখানে ডি স্কয়ার, এখানে ডি স্কয়ার, তাহলে শুধুমাত্র এখান থেকে কমন যাবে কি বি স্কয়ার। তাহলে এখানে আমাদের কি থাকলো, a4 থাকলো প্লাস এখানে কি থাকলো a স্কয়ার থাকলো প্লাস কত থাকলো এখানে শুধুমাত্র 1 থাকলো। ক্লিয়ার হলো? এবার দেখো এই অংশটার সঙ্গে ডি স্কয়ারের সঙ্গে ডি স্কয়ার এখন কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে ডি স্কয়ার বাই ডি স্কয়ার কে যদি আমি গুণ করি তাহলে কি হবে, d4 হবে। আর এখানে কি হবে তাহলে k স্কয়ার বসে গেল। এখানে দেখো k4 প্লাস k স্কয়ার প্লাস 1 এই জায়গাতেও আছে এই জায়গাতেও আছে। তাহলে কি করব, k4 প্লাস k স্কয়ার প্লাস 1 এর বাইরে কি করব, একটা স্কয়ার করব। এখানে একটা আছে আবার এখানে একটা আছে, তার হলো কটা, দুটো, বলে এখানে স্কয়ার করে দিলাম। তাহলে এই হচ্ছে কি বাম পক্ষ। এবার দেখো RHS ডান পক্ষতে কি লেখা আছে, AB BC CD, AB প্লাস BC প্লাস CD এবং বাইরে কি আছে, স্কয়ার আছে। চলো এবার মানগুলো বসে দাও। এর মান কি আছে, এর মান হচ্ছে DK কিউব আছে, তাহলে এখানে বসে দাও DK কিউব। এটা কিন্তু গুণ অবস্থা ধরতে হবে। B এর মান কি আছে, DK স্কয়ার, এই যে B এর মান DK স্কয়ার প্লাস আবার B এর মান কি আছে DK স্কয়ার ইনটু C এর মান কি আছে DK, C এর মান কি আছে DK বসে দিলাম প্লাস আবার এখানে C আছে, তাহলে এখানে কি হলো DK ইনটু এখানে B এর মান কিছু নাই বসে দাও। ব্র্যাকেটের বাইরে কি আছে, স্কয়ার আছে, স্কয়ার বসালাম। নেক্সট তো সবগুলোর বাইরে কিন্তু স্কয়ার ধরতে হবে। এখন এই জায়গাতে দেখো এখানে D আছে আর এখানে D আছে, বুঝতে পারলে D দিয়ে তাহলে কি হয়ে গেল, D দিয়ে হয়ে গেল D স্কয়ার। কত তাহলে এখানে D স্কয়ার যাবে, ঠিক আছে। বা এখান থেকে কমন নিতে পারো, এখানে DK আছে, হ্যাঁ আবার এখানে কি আছে D আছে, তো যাই হোক তাহলে এবার এখানে করি D দিয়ে হয়ে গেল এখানে D স্কয়ার, হ্যাঁ K। এখন কি হবে, এটা যোগ হবে 3 আর এখানে 2 কত 5, এরপর এখানে কত তাহলে হলো 5 হলো। হ্যাঁ বন্ধন তাহলে গুণ করে দিতে হচ্ছে, কিন্তু এখানে কি হবে যোগ প্লাস এখানে D আছে, এখানে D দিয়ে কি হলো D স্কয়ার K, এখানে কি আছে স্কয়ার, এখানে K, এখানে 1 ধরবো তাহলে হয়ে গেল কত 3 মানে কিউব হয়ে গেল। আচ্ছা প্লাস তাহলে এখানে কত হলো D হলো কি D স্কয়ার আর এখানে শুধুমাত্র কি তাহলে থাকলো K থাকলো, ঠিক আছে। এবার বাইরে স্কয়ার আছে বসে দাও। এই জায়গা থেকে দেখো এবার এখানে দ্বিতীয় বন্ধনী লিখতে হবে একটা। এবার সবগুলোর মধ্যে কি কমন যাচ্ছে দেখতে হবে। দেখো এখানে কি আছে, ডি স্কয়ার কি আছে না, এটা হচ্ছে ছোট। এখন ডি স্কয়ার এটাকে কমন দেব, ডি স্কয়ার এটাকে কমন দেব। তাহলে ডি স্কয়ার কে যদি আমি কমন নিই তাহলে এখানে আমার 5টা কে আছে, তাহলে আমার কে পাওয়ার কত তাহলে পড়ে থাকবে 4, কত পড়ে থাকবে 4, বুঝতে পারছিস তো। প্লাস এবার এখানে দেখো ডি স্কয়ার আমি কে কমন নিয়েছি, তাহলে এখানে আমার কি পড়ে থাকলো কে স্কয়ার থাকলো প্লাস ডি স্কয়ার কে কমন গেছে, তাহলে ডি স্কয়ার কে দিয়ে যদি আমি এটাকে গুণ করি মানে ভাগ করি তাহলে কত হবে 1। এই দ্বিতীয় বন্ধনীতে বাইরে স্কয়ারটা রেখে দিলাম। এখন নেক্সট দেখো এই অংশটার উপরেও কিন্তু কি ধরতে হবে, স্কয়ার ধরতে হবে। তাহলে এখানে কত হলো ডি 2 দুনি কত তাহলে হলো এখানে 4 কে স্কয়ার, ঠিক আছে। এবার এখানে থাকলো কি করে k4 প্লাস হ্যাঁ k স্কয়ার প্লাস কি হলো 1, এরও মাথায় কি আছে স্কয়ার আছে। তাহলে দেখো এটা ডান পক্ষ চলে আসলো, বাম পক্ষ থেকে সেম চলে আসলো আর ডান পক্ষ কিন্তু সেম চলে আসলো। তাহলে শেষে কি হলো, অতএব LHS সমান RHS, বাম পক্ষ সমান ডান পক্ষ রূপ মানে প্রমাণিত করা হবে। বুঝা গেল কথা তো? यस सर। ওকে।